সম্রাট জাহাঙ্গীর যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায়, এমন সময় একজন বৃদ্ধ মহিলা তার কাছে কমপ্লেন নিয়ে আসলো, সম্রাট জাহাঙ্গীর, তোমার বাড়ির কাছে আমার বাড়ি, আমার একটি ছেলে, সেই ছেলেকে বিয়ে করাইছি আমার একটা পুত্রবধূ। আমার ছেলে আর্মিতে জয়েন করেছে, সে বর্ডার গার্ড, চাকরির প্রয়োজনে সে দেশ রক্ষার্থে বর্ডারে তিনি ডিউটি করে। একটি যুবক প্রতিদিন রাত্রে আমার পুত্রবধূকে ডিস্টার্ব করে। তুমি যদি এর বিচার না করো তাহলে বলে দাও, একটা দিন আমাদের সময় দাও, তোমার রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাব। সম্রাট জাহাঙ্গীর কোনো কথা বলে না। বুড়ি এবার ক্ষিপ্ত হয়ে বলছেন, জাহাঙ্গীর, তুমি যেহেতু কথা বলতেছো না, তুমি কি জানো তুমি যখন হয়েছো, জন্মগ্রহণ করেছো, তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। সম্রাট জাহাঙ্গীর তারপরে কোনো কথা বলে না। এবার বুড়ি বলছেন, জাহাঙ্গীর, আজ তুমি কোনো কথা বলছো না, তবে একটা কথা জেনে রাখো, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, আমার বিচার যদি তুমি না করো, আল্লাহ ওই আসামির কাজ করায় কিয়ামতের দিবসে তোমাকে দাঁড় করায় দেব। তারপর সম্রাট জাহাঙ্গীর কোনো কথা বললেন না, বুড়ি চলে গেলেন। রাত্র যখন গভীর হয়েছে তখন সম্রাট জাহাঙ্গীর তিনি কোষে একটা তরবারি নিয়ে বুড়ির বাড়ির দিকে রওনা দিয়েছেন। রাত্রের অন্ধকারে দেখতে পেলেন একটা গাছের সাথে একটা ঘোড়া বাঁধা, সেখানে একটা প্রহরী। সম্রাট জাহাঙ্গীর নিজের তরবারি বের করে সেই প্রহরীকে হত্যা করলেন, ঘোড়ার উপরে সওয়ার হলেন। ঘোড়ার উপরে উঠে তিনি অল টপকায়া যখন বুড়ির বাড়িতে গেলেন, বাড়ির ভিতরে গিয়েছেন, এবার ভিতর থেকে শব্দ আসলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন সম্রাট জাহাঙ্গীর ঘরের ভিতরে প্রবেশ করলেন আর বুড়িকে বললেন, বুড়িরে, তাড়াতাড়ি বাতিটা নিবাও, বাতিটা অফ করো, বাতিটা বন্ধ করো। বাতিটা যখন বন্ধ করলেন, সম্রাট জাহাঙ্গীর নিজের তরবারি বের করে সেই যুবকের মাথার চুল হাত দিয়ে ধরে এক কোপ দিয়ে শিরচ্ছেদ করে ফেলেছে। আর বললেন, বুড়িরে, এবার বাতি জ্বালাও। যখন বুড়ি বাতি জ্বালালো আর সম্রাট জাহাঙ্গীর বলল, আলহামদুলিল্লাহ। সম্রাট জাহাঙ্গীর এবার বুড়িরে বলছেন, বুড়ি, আমার এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দিলেন, পানিটা ধক ধক করে গিলে ফেললেন। গিলে ফেলে বুড়িকে বললেন, আগামীকাল তোমার পুত্রবধূ সহ তুমি আমার রাজপ্রাসাদে যাবে। রাজপ্রাসাদ জাকজমক। পরের দিন সকালবেলা বুড়ি তার পুত্রবধূকে নিয়ে যখন রাজপ্রাসাদে গিয়েছে, চতুর মানুষ আর মানুষ। এবার সম্রাট জাহাঙ্গীর বলছেন, বুড়ি, তুমি কি জানো আমি তোমার বাড়িতে যাওয়ার পরে বাতি নিবাইতে বলছি কেন? তুমি কি জানো যে আমি বাতি আবার জ্বালানোর পর আলহামদুলিল্লাহ বলেছি কেন? তুমি কি জানো তোমার বাড়িতে এক গ্লাস পানি আমি কেন খেয়েছি? বুড়ি বলছেন না। এবার সম্রাট জাহাঙ্গীর বলছেন, আমি তখন তুমি আমার কাছে প্রথমে বলেছো আমার বাড়ির কাছে তোমার বাড়ি, তখনই আমার মাথার ভিতরে এই ব্রেইন কাজ করেছে, এই টেন্ডেন্সি ব্রেইন জাগ্রত হয়েছে, আমার বাড়ির কাছে বুড়ির বাড়ি, এত বড় সাহস আমার ছেলে ছাড়া কেউ পাবে না। এত বড় সাহস, এত বড় দুঃসাহস আমার বাড়ির কাছে আমার এই পুত্রবধূ, এই বুড়ির পুত্রবধূকে ডিস্টার্ব করে, আমার ছেলে ছাড়া কেউ হতে পারে না। এই জন্য আমি বাতি নিবাইতে বলেছি, কিছু যদি ইনসাফ ভিত্তিক বিচার আমি না করতে পারি, যদি সন্তানের প্রতি আমার মায়া জন্মে, এই জন্য বাতি আমি তোমাকে নিবাইতে বলেছি। যখন কান্না শিরচ্ছেদ করে দেখলাম বাতি, তখন বাতি যখন জ্বালাইতে বললাম আর দেখলাম আমার ছেলে না, তখন আমি বলেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে কেন পানি খেয়েছি জানো? তার কারণ তুমি যখন বলেছো, সম্রাট জাহাঙ্গীর, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, সেই আল্লাহর দরবারে আসামির কাজ করায় আমারে দাঁড়া করায় দিবা, সেই সময় থেকে আমি জাহাঙ্গীরের গলা দিয়ে পানি পর্যন্ত যায় না। শিরচ্ছেদ করার পর তোমার বাড়িতে প্রথম পানি খেয়েছি। অবুরি, তুমি জেনে রাখো, ইসলামের কাছে আমি জাহাঙ্গীরের এই মাথার মুকুটের থেকে তোমার পুত্রবধূর সম্মান অনেক 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 গুণ উঁচু। সুবহানাল্লাহ বলেন। সম্রাট জাহাঙ্গীরের এত উন্নত, এত সুচরিত্র গঠন করেছিলেন একমাত্র মুজাদ্দাদ আল-বেসানি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সুতরাং ইতিহাস স্বীকৃত, যারা আল্লাহর ওলির কাছে গিয়েছে, আল্লাহর ওলিদের সংস্পর্শ যারা পেয়েছে,
তারা যদি খারাপ মানুষও যায় একসময় ভালোতে রূপান্তরিত হয়। কথা কোন ঠিক কিনা?